৪৫ বছরের প্রাচীন গাছকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদে সরব স্থানীয় মানুষ। নদিয়ার হাঁসখালিতে জীবন্ত গাছকে পুড়িয়ে মারার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে হাঁসখালি ব্লকের মহেন্দ্রনগর সুস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে থাকা প্রায় ৪৫ বছরের পুরনো একটি মেহগনি গাছে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর থেকে গাছটি ধীরে ধীরে শুকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। সুস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আশা কর্মীরা ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৪৫ বছরের পুরনো এই স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বহু বছর আগে গাছটি রোপণ করেছিলেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পথ চলতি মানুষ এই গাছের ছায়ায় গরমের হাত থেকে স্বস্তি পেতেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি জেলা মহিলা নেত্রী তথা সেক্রেটারি দীপ্তি বিশ্বাস অভিযোগ করেন, শুধু আগুন নয়, গাছটির গোড়ায় কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে গাছটিকে হত্যা করা হয়েছে, তবে কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। এখানে আমার নাম পুষ্কর হালদার। আমরা এই মাঠে খেলা করি ছেলেপিলে। এবার খেলা করার পর সন্ধ্যাবেলা আমরা ওখানে বসেছি। এখানে বসে দেখতে পেয়েছি গাছটাতে আগুন ধরে আছে। এবার সকলে কাছে এসে গাছটা দেখলাম, গাছটা দেখছি তলা থেকে উপরে অনেকটা আগুন ছড়িয়ে গেছে। এবার সেই পরিস্থিতি ঠেকানোর জন্য ছেলেপিলে আমরা এক জায়গায় হয়ে বালতি নিয়ে জলটা দিয়ে গাছটা লেবাই, এবং তারপর গাছটা কিছুদিনের মধ্যে একেবারে শুকিয়ে গেছে। এখন শুকিয়ে পুরো মারা যাওয়ার মতো পর্যায়ে চলে এসছে। কে করেছে, কারা করেছে সেই সম্পর্কে আমাদের ধারণা নেই। গাছটা কি ভালো জ্যান্ত ছিল? একদম জ্যান্ত গাছ, ছায়া দিত ভালোভাবে। এখানে এখন এই পরিস্থিতি হয়ে গেছে। যে করেছে তার কি বলবা, যে এটা গাছে এটা একটা অমানবিক কার্যকলাপ। যেটা বলবো, ছেলেপেলে এখানে মাঠে খেলা করে, তার মধ্যে দিয়ে এইসব গাছে আগুন ধরানো, সে মানুষের পর্যায়ে পড়ে না। কি আর কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ, আমাদের সেন্টারের বারান্দায় একটা ফ্যান লাগানো ছিল। ফ্যানটা লাগানোর উদ্দেশ্য, ওখানে মা বাচ্চারা সবাই ইমিউনাইজেশন নিতে আসে। গরমে রোদ্দুরে সেখানে মা বাচ্চার বসার জন্য ওখানে বসার জায়গাও আছে, ফ্যানটা সেই কারণে লাগানো। মাঠের লোকজন রোদ্দুরে কাজ করে, এবার সুবিধা অসুবিধা, জল বৃষ্টি ঝড় যখনই হয় ওখানে গিয়ে বসে। হঠাৎ দেখি ফ্যানটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, সেটা এবার কারা নিচ্ছে কী বৃত্তান্ত, আমরা তো ডিউটি করে চলে যাই, মাঠের মধ্যে অফিস, এখানকার এলাকার মানুষ কারা কীরকম আমরা তো বলতে পারছি না। কিন্তু জিনিসগুলো এইভাবে একটার পর একটা চুরি হতেই থাকে। জানলা দিয়ে কিবোর্ড, দিদির ল্যাপটপের ওইসব জিনিসপত্র জানলা ভেঙে বের করে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে ওই যে জলের ট্যাঙ্কি আছে, দুদিন অন্তর ট্যাঙ্কির ঢাকনা খুলে নেবে, তারপর ওই যে কল বন্ধ করে দেবে, পাইপ খুলে দেবে। খুবই অত্যাচার হয় এই জায়গাটায়। এই সেন্টারের বয়স কত? বয়সটা এই সেন্টার আমরা তো 12 সালে জয়েন করেছি, এইবার কত সালে কি নাম বলে জানেন? কি নাম আপনার? শান্তনা বিশ্বাস বর্মন। ঠিক আছে, দিদি আপনার নাম পরিচয় বলুন। নমস্কার, আমি দীপ্তি বিশ্বাস। আপনি? আমি জেলা মহিলা মোর্চার সেক্রেটারি। এই যে এখানে একটা অভিযোগ আসছে বারবার করে, যে একটা গাছকে মেরে ফেলা হয়েছে, কি বলবেন এই বিষয়টা? হ্যাঁ, এই আমার মানে হোম বুথ, আমি যে বুথে বাস করি সেই বুথের মধ্যেই পড়ে, এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে আর কি, গ্রামের পাশেই। তো এই যে আমার গ্রাম চাপটি মহেন্দ্রনগর হরপুকুর, এর মধ্যেই আমাদের একটা মহেন্দ্রনগর স্বাস্থ্য কেন্দ্র আছে। সেই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই আছে সেই গাছটি। তাই এই গাছটি কিছুদিন আগে আমরা লক্ষ্য করতে পারি যে গাছটা আর কি পাতা ঝরে যায়, বা আমরা খুব কাছে গিয়ে দেখতে পাই যে গাছটা মারাও যায়। তখন ইতিমধ্যে আমরা গ্রামবাসীরা সকলে এসে এই স্বাস্থ্যকেন্দ্রের দিদিদের কাছে জানাই। তারা কি করেছে, তাদের মতো করে কমপ্লেন করেছে, কিন্তু আর কোনো মানে ভূমিকা নেয়নি। সে মতো অবস্থায় আমরা গ্রামবাসী বৃন্দ আবার সকলে মিলে এসেছি এখানে, যে এর কোনো সুব্যবস্থা দেওয়া হচ্ছে না কেন। কারণ গাছটি আমি এখনও মনে করি, আমরা সকলেই মনে করি, একটা গাছ মারা মানে একটা মানুষের প্রাণ যাওয়া। তা সেই ক্ষেত্রে গাছটি যে মানে কিভাবে মারা গেল সেই তদন্ত যদি উঠে আসে, আমরা দেখতে পাই যে ওখানে দীর্ঘদিন ধরে যে মানে জমিটা চাষ করতেন আগের যে মালিক ছিলেন, এখন বর্তমান যে মালিক এসছে, জানি না তার কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই কারণে গাছটা মারলো কিনা, এই তদন্তটা আপনারা করুন, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, গাছটা মানে পরিকল্পনা করেই গাছটা আগুন দিয়ে মেরেছে। তবে শুধু আগুন নয়, সেখানে আমার মনে হচ্ছে কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করে মেরেছে। আমি একটা কথাই বলবো গ্রামবাসীর পক্ষ থেকে, যে তদন্ত হোক এবং দোষীকে সাব্যস্ত করা হোক।
একটা শাস্তি দেওয়া হোক। আপনার নাম বলুন। আমার নাম তন্ময় বিশ্বাস, হ্যাঁ, আমি কি হরপুকুর নিবাসী। কি বলছিলেন? আমাদের হরপুকুর মহিন্দ্রনগর চাপড়ি দক্ষিণপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটা বুথ চাপড়ি গ্রাম, সেখানে একটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে এবং স্বাস্থ্যকেন্দ্রের এরিয়ার আন্ডারে একটা বিশাল বৃহৎ এবং 40 থেকে 50 বছর পুরনো একটা মেহগনি গাছ আমাদের এখানে ছিল। তো আমরা ভোটের কিছুদিন আগে দেখছি গাছটা, খবর পেলাম যে গাছটায় নাকি আগুন ধরানো হয়েছে। তো আমরা আসলাম গ্রামবাসী সব মিলে, এসে দেখছি গাছটায় আগুন ধরিয়ে গাছটাকে মারা হয়েছে এবং আমরা যা বুঝতে পারছি মনে হচ্ছে যে গাছে কোনো মেডিসিন ইউজ করা হয়েছে গাছটা মারার জন্য, নাইলে শুধু আগুনে এত বড় একটা গাছ, দীর্ঘদিনের পুরনো গাছটা মরতে পারে না। আর আমরা যেটা উপলব্ধি করছি বা আমরা যেটা আশঙ্কা করছি, এখানে পূর্ব পরিকল্পিতভাবে গাছটাকে মারা হয়েছে, কারণ চাষের জমির ক্ষতি হচ্ছে ওনাদের পাশের গাছের পাতা টাতা পড়ে, যার জন্য গাছের এই আম গাছের ডাল কেটেছে, এই গাছের ডাল আগেও কেটেছে ওনারা যারা এখানে চাষ করছেন। তারপরে এই যে জমি এখন আমরা এখানে হসপিটালের যে জমি বা সীমানা ছিল তার মধ্যে থেকে ওরা কেটে কেটে নিজেদের জমি বাড়াচ্ছে। এটা পুরো প্ল্যান মাফিক এবং পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই গাছটাকে এখানে মারা হয়েছে, যার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি, হসপিটাল কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমরা চাই এর সুবিচার হোক, নাইলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। দিদি আপনার নাম বলুন। শান্তনা বিশ্বাস বর্মন। হ্যাঁ, কি হয়েছে, মূলত কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে আমরা সেন্টারে এসে শুনলাম যে এই গাছ নিয়ে একটু ঝামেলা হয়েছে, কারা আগুন ধরে পড়েছে দিদিও জানে না, কেউই জানে না, কিন্তু পাবলিক বলতে চাচ্ছে যে গাছটা পোড়ানো হয়েছে, আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না কেন? না, দিদি বললো যে আমরা স্টেপ নিয়ে বলতে আমাদের তো উপর মহলে যেখানে জানানো দরকার সেখানে আমরা ঠিক জানিয়ে দেবো। অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছে, বিডিও স্যারকে দিয়েছে, বিএমএস স্যারকে জানিয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে লিখিতভাবে। তারপর আমাদের কাছে একটা লিখিত আছে, সেটা আবার দিদিদের কাছ থেকে ছবি তুলে নিয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত। এবার দিদিরা কি করবে, দিদির উপরে যেখানে জানানোর দরকার সেখানে জানিয়েছে, এখন যদি উপর থেকে কোনো স্টেপ নেয়, যেটা ব্যবস্থা নেওয়ার দরকার নেবে। এই গাছটা মূলত কাদের বলতে আমাদের এই সেন্টার এরিয়ার মধ্যেই পড়ে যতটুকু জানি। কি নাম সেন্টারের? মহেন্দ্রনগর SWC। আচ্ছা, কে বা কারা ধরিয়েছে কিছু জানেন আপনারা? না, আমরা কি করে জানবো, আমরা তো এখানে বাড়িও না, ডিউটির সময় তো করেনি। এখন আপনাদের কি চাইছেন, মানে আপনাদের কি দাবি রয়েছে? আমরা দাবি বলতে গাছটা যেই পড়াক সেটা অন্যায় করেছে। এখানে অনেক মাঠের লোকজন এখানে বসে, রোদ্দুরে কাজ করে, সবাই এখানে বসে, দেখি একটা ভালো জায়গা ছিল, যেই পড়াক সেটা হচ্ছে অন্যায় করেছে, এটাই আমাদের মনে হয়। কি গাছ এটা? এই অগ্নি গাছ। আপনার নাম কি বললেন? শান্তনা বিশ্বাস বর্মন।